2026 সালে এসে বিদেশ ভ্রমণের স্বপ্ন কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি সহজ। তো আপনি কি ভাবছেন এই যে কোরবানিদের ছুটিতে কোথাও যাবেন, কিন্তু ভিসার যেই ঝামেলা সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছেন? চিন্তার কোনো কারণই নেই, কারণ আজকের ভিডিওতে আমরা জানাবো 2026 সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সবচেয়ে সহজে ভিসা পাওয়া যায় এমন 10টি দেশের তালিকা। এই দেশগুলোর মধ্যে অনেকগুলোতে আপনি পাবেন অন অ্যারাইভাল ভিসা বা ই ভিসা সুবিধা। তো চলুন শুরু করা যাক তাহলে। শীর্ষ 10 দেশের তালিকায় সর্বপ্রথম আমি যে দেশটিকে রাখবো সেটি হচ্ছে নেপাল। হিমালয়ের এই দেশে নেপাল বাংলাদেশিদের জন্য সবসময় 1 নম্বর পছন্দ। কোনো ধরনের আগাম ভিসা লাগে না, এয়ারপোর্টে নামলেই অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। পাহাড় আর ট্রেকিং যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু নেপাল সবসময় সেরা একটি গন্তব্য। লিস্টে 2 নম্বর দেশ হচ্ছে ভুটান। ভুটানকে বলা হয় সুখের দেশ। যদিও এখানে ভ্রমণ করতে হলে আপনাকে নির্দিষ্ট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে, তবে এখনও পর্যন্ত বাংলাদেশিদের জন্য এন্ট্রি পারমিট পাওয়া ভুটানে বেশ সহজ। হানিমুন হোক বা ফ্যামিলি ট্রিপ, মালদ্বীপের যেই নীল জলরাশি আপনাকে কিন্তু বারবার কাছে টানবে। বাংলাদেশিদের জন্য এখানে 30 দিনের ফ্রি অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। 4 নম্বরে যে দেশটি আছে সেটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছে শ্রীলঙ্কা খুবই জনপ্রিয় একটি ডেস্টিনেশন। শ্রীলঙ্কার ই ভিসা পাওয়া পানির মতো সহজ। খুব সহজেই আপনি ইটিএর জন্য আবেদন করে ইটিএ অ্যাভেল করতে পারবেন, আর সেটা দিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন। 5 নম্বরে যে দেশটি আছে সেটি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড এখন বাংলাদেশিদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য, এবং এটি সবসময় ছিল মূলত, কিন্তু ইদানিং ভিসা প্রসেসিং হয়েছে আরও বেশি স্মুথ, এবং হচ্ছে যে রিজেকশনের হার অনেক কম। আপনার যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই থাইল্যান্ডের ভিসা পেয়ে যেতে পারেন। মালয়েশিয়া 6 নম্বরে যে দেশটি আছে সেটি হচ্ছে মালয়েশিয়া। যারা একটু আধুনিক শহর এবং কেনাকাটা পছন্দ করেন তাদের জন্য মালয়েশিয়া অবশ্যই সেরা। ই ভিসা চালু হওয়ার পর এখন কিন্তু ঘরে বসে ভিসার আবেদন করা যায় এবং খুব সহজেই ভিসা অ্যাভেল করা যায়। 7 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। আমরা সকলেই জানি যে বালির সমুদ্র সৈকত এখন বাংলাদেশিদের জন্য আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। ট্যুরিস্ট ভিসা পেতে খুব বেশি জটিলতার সম্মুখীন হতেও হয় না। একটি টুইস্ট আছে। 8 নম্বর দেশটি গেস করতে, এনি গেস? আজারবাইজান। ইউরোপ আর এশিয়ার মিশেলে চমৎকার একটি দেশ। এদের যে আসান ভিসা সিস্টেম আছে এর মাধ্যমে কিন্তু মাত্র 3 দিনে ই ভিসা পাওয়া সম্ভব। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মাত্র 3 দিনে। এশিয়ার আরেকটি দেশ আছে কিন্তু ভিয়েতনাম, এটিকে আমি রেখেছি 9 নম্বরে। বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ কিন্তু একদম জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি। অনলাইনে ভিসা আবেদন করে খুব সহজেই আপনি এই দেশটিতে ঘুরে আসতে পারেন চাইলে। একটি অপিসমিন দেশের কথা বলবো 10 নম্বরে, সেটি হচ্ছে পিরামিডের দেশ মিশর। ছোটোবেলা থেকে আমার তো অনেক বেশি ফ্যাসিনেশন আছে মিশর নিয়ে, আই হোপ যে আপনাদেরও আছে। তো যাদের কাছে ইউএস, ইউকে বা সেনজেন ভিসা আছে তারা সহজেই অনারেবল ভিসা পেয়ে যাবেন। অন্যথায় আপনাকে ই ভিসা সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। মনে রাখবেন, ভিসা পলিসি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই ভ্রমণের আগে অবশ্যই যেই সকল দেশে আপনি যেতে চান তাদের যে সংশ্লিষ্ট দূতাবাস বা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলো অন্তত চেক করে নেবেন। আর আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে, এবং রিটার্ন টিকিট বা হোটেল বুকিং যে স্লিপ সেগুলো কিন্তু সাথে রাখা অবশ্যই নিরাপদ। তো এই 10টি দেশের মধ্যে আপনার প্রিয় কোনটি কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ট্রাভেলস টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।